আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো গোল জামা কিভাবে কাটিং করতে হয়। 39 ইঞ্চি জামার লম্বা, 12 ইঞ্চি ফুট, 33 ইঞ্চি বডি, 31 ইঞ্চি কোমর, 13.5 ইঞ্চি হাতার লম্বা, 8 ইঞ্চি হাতার মহড়া। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমরা এই জামাটা কাটিং করার জন্য কাপড় নিছি মোট 3 গজ। ঠিক আমি যেভাবে বিছাইলাম আপনারাও এইভাবে বিছিয়ে নেবেন। নেওয়ার পরে বডির মাপে ভাঁজ করে এভাবে রাখবেন। তারপর এভাবে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা গোল জামার হাফ বডি আগে বের করে নেবেন। 14 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে সোজা একটা দাগ দিয়ে নেবেন। পুট হচ্ছে 12 ইঞ্চি, 12-এর অর্ধেক 6 ইঞ্চি, গলা 2.25 ইঞ্চি, মহড়া 5.5 ইঞ্চি, 5.5-এ একটা দাগ দিয়ে নেবেন। এভাবে দাগ দিয়ে নেবেন। গলার জন্য 2.25 ইঞ্চি, 4.25 ইঞ্চিতে দাগ দিবেন। বডি হচ্ছে 33 ইঞ্চি, 8 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিবেন। কোমর হচ্ছে 31 ইঞ্চি, 8 ইঞ্চি 2 পয়েন্ট কম। এখান থেকে গোল জামার বডি কোমরে ভি হবে। ভির জন্যে আপনারা 3.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবেন। এইভাবে দাগ দেওয়ার পর কোমরের মাপ 31 দেওয়ার পর এইভাবে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এইখানে এই সোজা ক্রস করে ভি করে নেবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি এই শিলার দাগ থেকে এই দাগ 2.5 ইঞ্চি আপ ডাউন একটা দাগ দিয়ে নিছি। 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি এখান থেকে এখানে নিচ পর্যন্ত এভাবে ক্রস করে ভি করে নেবেন। তারপর এইভাবে কেটে নেবেন। শিলের জন্য 1 ইঞ্চি ব্যালেন্স রাখতে হবে। গোল গলা, এভাবে গোল গলা কেটে নেবেন। তারপর এইভাবে মহড়া কেটে নেবেন। এই জামাটা কাটলাম 10 থেকে 11 বছর বয়সের বাচ্চার জন্য। এই জামাটা কাটলাম 10 থেকে 11 বছর বয়সের বাচ্চার জন্য। নিচে গোল করে রাউন্ড দিয়ে তো ভিউয়ার্স, এভাবে এক পার্ট বের করে নেওয়ার পর বডি আবার বাকি যে আরেক পার্ট লাগবে এদের উপরে এভাবে আমি যেভাবে বসাইতেছি এভাবে আবার বসায় নেবে। এই মাপে আবার আরেক পার্ট কেটে নেবেন। আমি যেভাবে কাটতেছি ঠিক এভাবে কাটবেন, তাতে আপনাদের কোনো ভুল হবে না। তো ভিউয়ার্স, তারপর বাকি যে কাপড়টা থাকবে পুরোটাই এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নেবেন। কাপড়টা ইঞ্চিটা একদম আপ দিয়ে দেখান। তো ভিউয়ার্স, এখন বাকি যে কাপড়টা থাকবে মালার জন্য, গলায় মালা হবে, মালার জন্য আপনারা এইভাবে সমান করে বেছে নেবেন। এভাবে 5.5 ইঞ্চি সোজা করে ডাবলে কেটে নেবেন। এভাবে আমি যেমন করে কাটতেছি এভাবে কেটে নেবেন। দুটা পার্ট কেটে নিলাম। একটা পার্ট হ্যাম করে নেবেন, আর এক পার্টে কুচি করবেন। কুচি করে এভাবে কুচি করে এর গলার মধ্যে
এভাবে এটা গলার মধ্যে আপনারা এভাবে কুচি 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 করে বসায় নেবেন, ঠিক এভাবে। তো ভিউয়ার্স, এখন দেখেন বাকি যে কাপড়টা আছে স্কোয়ারে আছে, এই কাপড়টা আপনারা এইভাবে এইভাবে কোনা করে নেবেন, এভাবে ঠিক উল্টিয়ে কোনা করে নেবেন। নেওয়ার পর এভাবে সোজা দাগ দিয়ে নিয়ে আপনারা বডি বিছিয়ে নেবেন, এভাবে বডি বেছে নেবেন। এভাবে আমি যেভাবে বসাচ্ছি আপনারা এইভাবে বসে নিয়ে ফিতা ধরবেন, এভাবে মাথায় ফিতা ধরবেন। ধরার পর তো ভিউয়ার্স দেখেন, এখান থেকে হাফ ইঞ্চি শিলের জন্য বাদ রেখে আপনারা দেখেন, এটা আমি 38 ইঞ্চি ঝুলের এইভাবে রাউন্ড দিয়ে এভাবে রাউন্ড দিয়ে দাগ দিবেন, ঠিক আছে। এভাবে এইটুকু জায়গা জোড়া হবে, জয়েন দিয়ে গোল করে নেবেন, জয়েন দিয়ে গোল করে নেবেন। কোমরের এখানে এই মাপে কেটে নেবেন, এভাবে কেটে নেবেন, এভাবে দেখেন, এভাবে সুন্দর করে বিছিয়ে জোড়াটা কাটে, এরপরে দেখাই জোড়াটা কাটে। তো ভিউয়ার্স দেখেন, এভাবে বাতি যে কাপড়টা থাকবে সাইডে, ওই কাপড়টা দিয়ে আপনারা রাউন্ডটা এভাবে জয়েন দিয়ে মিলিয়ে নেবেন, এভাবে এভাবে সুন্দর করে জয়েন দিয়ে মিল দিয়ে নেবেন। নেওয়ার পরে দেখেন, এভাবে মেলাইলে এটা অনেক গোল হইতেছে, তো দেখেন সুন্দর গোল হইতেছে। এ দেখেন বডি এভাবে মিলিয়ে নেবেন, এ দেখেন ঠিক আমি যেভাবে কেটে নিছি আপনারাও বাসায় এইভাবে কেটে নেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার আগে আপনারা আমাদের নতুন নতুন ভিডিও কাটিং দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যে হাফ বডিটা কাটছিলাম সাইড থেকে, হাফ বডিটা কেটে নেওয়ার পর সাইডে যে কাপড়টা ব্যালেন্স ছিল, ওই ব্যালেন্সের কাপড়টা এই ব্যালেন্সের কাপড় দিয়ে এখন এইভাবে আপনারা 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে এখান থেকে আপনারা হাতা কেটে নেবেন, ঠিক এভাবে 4 ভাঁজে বিছিয়ে নিয়ে আপনারা হাতা কেটে নেবেন। এভাবে একটা দাগ দিয়ে নেবেন 3 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন। এভাবে মহড়া 6 ইঞ্চি, বডিতে কাটছি 5.5 ইঞ্চি, এখানে কাটবেন 6 ইঞ্চি, হাতার লম্বা 13 ইঞ্চি, এভাবে 13 ইঞ্চিতে দাগ দিবেন। হাতার মহড়া মুখ হচ্ছে 8 ইঞ্চি, এভাবে দাগ দিয়ে এভাবে বাঁকা করে মিলিয়ে নেবেন, এভাবে কেটে নেবেন। আমি যেভাবে কাটতেছি ঠিক আপনারাও ওইভাবে কেটে নেবেন।